বিবেকানন্দ পার্ক। আর এবছর শোনা যাচ্ছে নাকি দুর্গাপুরের টপ নচ প্যান্ডেলের মধ্যে এটা এক অন্যতম প্যান্ডেল। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দুর্গাপুজো মানে কিন্তু বন্ধুদের সাথে ঘোরাফেরা, আড্ডা, আরো কত কি। প্রথমে সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো দুর্গাপুরের কিছু বেস্ট দুর্গাপুজো প্যান্ডেল, আর সাথে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। দুর্গাপুরের আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ডেভিডিয়ার। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুবই সুন্দর কিন্তু করা হয়েছে। ঘুরতে ঘুরতে চলে এসেছি নেক্সট প্যান্ডেলে, এটা হচ্ছে মার্কনিতে। আর এবছর মার্কনি করছে কর্ণাটকের বিষ্ণু মন্দির। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কি সুন্দর করেছে, কত সুন্দর ডিটেলিং গুলো, আর লাইটিংটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। মানে লাইট পড়ছে, তার সাথে শ্যাডো গুলো খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা থেকে তো দেখালামই, এবারে প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। দারুণ করেছে কিন্তু মূর্তিটা। ঠিক যেমন প্যান্ডেলের বাইরেটা সুন্দর দেখতে লাগছে, ভেতরটা কিন্তু তার থেকেও অপূর্ব লাগছে দেখতে। দেখো এখন আমরা ঘুরতে ঘুরতে ফুলঝড়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে। এখানেও গ্রামে যে ছোট ছোট ঘরগুলো হয় ওইগুলো কিন্তু এখানে করা হয়েছে। আর এদিকে তাল গাছ রয়েছে, বাদবাকি দেখো একটা মানুষ করা হয়েছে এখানে। দারুণ লাগছে কিন্তু দেখতে পুরোটা। বাহ, প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর করেছে দূর থেকে যা বুঝছি আমি। দারুণ লাগছে দেখতে কিন্তু। দেখো তোমরা, সুন্দর লাগছে দেখতে। দেখো যদি তোমরা দুর্গাপুর ঘুরতে আসো, ফুলঝড় কিন্তু মানে তোমাদের প্যান্ডেল ওপেন লিস্টে রাখবেই। কারণটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, কি দারুণ করেছে প্যান্ডেলটা। দেখো আমরা
ঘুরতে ঘুরতে সেক্টর 2C-তে চলে এসেছি। আর এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে দেখো। চলো তোমাদের সামনে থেকে দেখাই। মিষ্টি হাওয়া মাতোয়ারা হলো মন। এটা লাস্ট ইয়ার আমার মনে আছে দিল্লির অক্ষরধাম প্যান্ডেল করেছিল, এবছরও খুবই সুন্দর একটা থিম করেছে দেখো, দারুণ লাগছে কিন্তু দেখতে প্যান্ডেলটা। মিষ্টি হাওয়া খুশিতে মন মাতোয়ারা, মিলবে সবার চাওয়া পাওয়া, মিলবে সবার চাওয়া পাওয়া। সুন্দর করেছে দেখো প্রতিমাটা, দারুণ লাগছে দেখতে দেখো। বন্ধুরা এখন আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি শঙ্করপুরে, শঙ্করপুর বিবেকানন্দ পার্ক। আর এবছর শোনা যাচ্ছে নাকি দুর্গাপুরের টপ নচ প্যান্ডেলের মধ্যে এটা এক অন্যতম প্যান্ডেল। মানে সত্যি বলতে আমি ভিডিওতে দেখলাম, জাস্ট অসাধারণ করেছে প্যান্ডেলটা, সুন্দর লাইটিং রয়েছে। তো চলো তোমাদের প্যান্ডেলটা একবার ঘুরে দেখাই। দেখো প্যান্ডেল তো আছে ভালো, তার সাথে কিন্তু বাইরে যে লাইটের গেটগুলো করে সেগুলো কত দারুণ লাগছে দেখো দেখতে। আর এ রয়েছে এবছর শঙ্করপুরের প্যান্ডেল, সত্যি কিন্তু অসাধারণ করেছে দেখো প্যান্ডেলটা। ভিডিওতে মানে যেরকম দেখেছিলাম তার থেকেও কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে, অপূর্ব করেছে দেখো। আর লাইটিংটা কিন্তু খুবই সুন্দর দিয়েছে দেখো। চলো তোমাদের প্যান্ডেলের বাইরেটা তো দেখালামই, আর ভেতরটা কিন্তু তার থেকেও বেশি সুন্দর রয়েছে। চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। প্যান্ডেলটাই এ দেখো কাঁচের কাজ রয়েছে, এই দেখো, ঠিক আছে? তাই বলি দূর থেকে তো সাইন করছে কিভাবে, এটা জাস্ট দেখো তোমরা, ভেতর থেকে কি দারুণ লাগছে দেখতে। টোটালটা কিন্তু কাঁচ দিয়ে করা হয়েছে দেখো, আর লাইটিং পড়েছে এমন ভাবে আরো সুন্দর লাগছে দেখতে, জাস্ট অপূর্ব করেছে জাস্ট দেখো। দেখো তোমার মহিমা। মায়ের প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর করেছে দেখো, আর প্রতিমার মধ্যেও কিন্তু কাঁচের কাজ রয়েছে দেখো, সাইন করছে দূর থেকে বোঝা যাচ্ছে। আমরা আমাদের প্যান্ডেল হপিং লিস্টের নেক্সট প্যান্ডেলে চলে এসেছি, যেটা হচ্ছে স্যান্টোসে। আর এ রয়েছে এবছরের প্যান্ডেল, খুবই সুন্দর করেছে কিন্তু। প্যান্ডেলটার হাইট নেই ঠিকই, কিন্তু অনেকটা এরিয়া জুড়ে প্যান্ডেলটা করা হয়েছে, দারুণ লাগছে। কম হাইটের মধ্যে কিন্তু অপূর্ব করেছে প্যান্ডেলটা। সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা, ডিটেইলিং জাস্ট দেখো। এই যে ফোম দিয়ে কিন্তু বানানো হয়েছে, আর ফুচকা খাওয়ার বাটিগুলো দেখো লাগানো আছে এখানে। সামনে থেকেও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে দেখো। সেইগুলো পাতা, বাহ দেখো পাতাগুলো, মানে শুকনো পাতাগুলো কিন্তু ইউজ করা হয়েছে দেখো, দেখো এখানে বোঝা যাচ্ছে এটা, ঠিক আছে? এই দেখো শুকনো পাতা ইউজ করা হয়েছে প্যান্ডেলে। আসলে দূর থেকে বোঝা যাচ্ছিল না, সামনে থেকে দেখছি তো বোঝা যাচ্ছে।
দারুণ করেছে। প্যান্ডেলটার মধ্যে কিন্তু মানে খুবই নিখুঁত ডেকোরেশন রয়েছে, আর অনেক কিছু জিনিস দিয়ে কিন্তু বানানো হয়েছে পুরো প্যান্ডেলটা। আর মিষ্টির বাটি দেখতে পেলাম, যে শাল পাতার বাটি দেখতে পেলাম, যেগুলো মানে ফুচকা খাওয়া হয় যেগুলোতে, ওইগুলো। আর এদিকে ছোট ছোট মানে ঘাস রয়েছে, যে দেখো, ঠিক আছে। এইটা খুবই দারুণ কিন্তু করছে প্যান্ডেলটা। চলো তোমাদের প্যান্ডেলের বাইরেটা তো দেখালামই, এবারে প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। বাহ, ভেতরটাও কিন্তু খুবই সুন্দর করেছে, দেখো। সাবাস। আর প্যান্ডেলের ভেতরটা কিন্তু তার থেকেও সুন্দর লাগছে দেখতে। আর এ রয়েছে মায়ের প্রতিমা, খুব সুন্দর করেছে প্রতিমাটা, দেখো, দারুণ করেছে। সিম্পলের মধ্যে একদম অপূর্ব লাগছে। তো পরবর্তী প্যান্ডেল আমরা চলে এসেছি চতুরঙ্গতে। আর এবছর চতুরঙ্গের নিবেদন হচ্ছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। তো চলো তোমাদের প্যান্ডেলটা এবার ভালো করে ঘুরে দেখাই। তো এ রয়েছে এবছর চতুরঙ্গের প্যান্ডেল, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর করেছে কিন্তু গুজরাটের স্বামীনারায়ণ মন্দির, দারুণ লাগছে। চলো তোমাদের সামনে থেকে একবার দেখাই। প্যান্ডেলটা যেমন সুন্দর করেছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা শুনতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু খুবই সুন্দর লাগছে শুনতে। তো চলো তোমাদের ভেতরের দৃশ্যটা একবার ঘুরে দেখাই। দারুণ লাগছে, দারুণ দারুণ সুন্দর মূর্তিটা করা হয়েছে, দেখো। প্যান্ডেল দেখলাম, এতগুলোর মধ্যে কিন্তু আমার সব থেকে বেস্ট লাগলো এই মূর্তিটা, দেখো, খুবই সুন্দর করা হয়েছে, দেখো। আমরা চলে এসেছি উর্বশীতে। আর দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে, দেখো। বাইরে থেকে কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে দেখতে। চলো ভেতরে এবারে দেখাই ভেতরে কেমন করেছে, মানে কতটা রিয়েলিস্টিক লাগছে দেখো দেখতে। বাহ, বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতে কাকড়া কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তো এখন আমরা চলে এসেছি প্রভাস সঙ্গতে। আর এটা ছোটর মধ্যে কিন্তু প্যান্ডেলটা ভালোই করেছে, ভালো লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো, মানে এসব তোমরা ভুটানে দেখতে পাবে এগুলো, ঠিক আছে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর ঢাকের পিঠে পড়লো কাঁধে পুজো হোক জমজমাটি নতুন সাজে সে। ফাইনালি আমরা চলে এলাম অগ্রণীতে। আর অগ্রণীতে এবছর করেছে রাজস্থানের হাওয়া মহল। আর সত্যি প্যান্ডেলটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। অগ্রণী প্রত্যেক বছর কিন্তু খুবই দারুণ দারুণ থিম করে, যেমনটা কি এবছরও করেছে। আর লাইটিং এর সাথে প্যান্ডেলটা কিন্তু কম্বিনেশনটা জাস্ট অপূর্ব লাগছে। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধুনু জিনা, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পুজো। এটা তো ঘুরে দেখালামই, এবারে চলো ভেতরটা কেমন করেছে সেটা তোমাদের ঘুরে দেখাই। বাহ, ভেতরটা কিন্তু ভালোই করেছে।
দেখে নাও। এখন আমি চলে এসেছি নবারুণে। আর নবারুণেও কিন্তু এবছর খুবই সুন্দর একটা থিম করেছে। এই দেখো, সামনে থেকে একবার প্যান্ডেলটা ঘুরে দেখাই। নবারুণে প্রত্যেক বছরই কিন্তু খুবই সুন্দর সুন্দর থিম করে, আর এবছরও খুবই সুন্দর একটা থিম করেছে। দেখো, চলো তোমাদের প্যান্ডেলটা একবার ভেতর থেকে ভালোভাবে ঘুরে দেখাই। ভেতরটা দেখো, জাস্ট কি দারুণ লাগে দেখতে। দেখো, যে ঘড়িতে ভোর 5টা, আর এখন আমরা চলে এলাম গোপাল মাঠে। আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। সারা রাত ধরে ঠাকুর দেখলাম, ফাইনালি এটা আমাদের লাস্ট প্যান্ডেল। চলে এলাম গোপাল মাঠ, দেখতে পাচ্ছ খুবই সুন্দর করেছে কিন্তু প্যান্ডেলটা। বাহ, ভেতরটাও কিন্তু খুবই সুন্দর করেছে। দেখো, দারুণ করেছে ভেতরটা। কাজটা দেখে নাও, কত সুন্দর করেছে উপরে। দেখো, তো